নমস্কার বন্ধুরা, আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আমি অভিষেক। আজ যাচ্ছি, হারমোনিয়াম দিয়ে এসেছিলাম ফ্যাক্টরিতে, কারখানায় যেখান থেকে কিনেছিলাম সেখানে দিয়ে এসেছিলাম। আজ যাচ্ছি, চলুন। দেখতে দেখতে বছর প্রায় শেষের দিকেই। আশা করি সবাই ভালো আছেন। চলুন। আজ দুপুরের মেনুতে হয়েছিল ডাল, ডিম সেদ্ধ, লোটে মাছের ঝুনো আর পুঁই মেটালি তরকারি, সাদা ভাত। লাঞ্চ শুরু করি তাহলে বন্ধুরা। প্রথমেই আমি পুঁই মিটলির তরকারিটা নিয়ে নিই, দেখি খেয়ে কেমন হয়েছে। অতটা ঠিক ভালো লাগছে না। একটু খেয়ে দেখি বন্ধুরা। খুব একটা ভালো লাগে না আমার পুঁই মিটলির তরকারি। এবার নিচ্ছি বন্ধুরা ডাল, সিম দিয়ে ডাল আপনারা কি খান বলবেন। ডিম সেদ্ধ। সত্যি কথা বন্ধুরা, ডাল ভাত আর ডিম সেদ্ধ বড় বড় খাবারকেও হার মানায়। একমত কিনা বলবেন। খুব পরিচিত ডিশ, লোটে মাছের ঝুনো। সত্যি শুধু ভাত, গরম ভাত আর লোটে মাছের ঝুনো দিয়ে যা অসাধারণ খেতে লাগে, খেয়ে দেখবেন, সত্যি খুবই সুন্দর। বিগত 2 বছর ধরে আমি মেসের খাবার খাই। মায়ের হাতের খাবার যখনই আমি পাই তখনই আমি হাতছাড়া করি না, বিশেষত। তো আপনারা চেষ্টা করবেন মায়ের হাতের খাবারটাই খাওয়ার। লাঞ্চ কমপ্লিট বন্ধুরা। বেরিয়ে পড়লাম আবার ডেস্টিনেশনের জন্য। এখন যাব ঢাকুরিয়া। আর ভাত খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। নাইট ডিউটি করি, বুঝতেই পারছেন। হ্যাঁ,
তো একটু রেস্টেরও দরকার আছে শরীরে। তো সঙ্গে থাকুন, একজনের সাথে মিট আপ করাও আছে, মিট আপও করবো একজনের সাথে, স্পেশাল মানুষ, দেখতেই পাবেন, সঙ্গে থাকুন। হাজরায় পৌঁছে গেলাম। বাস ঠিক পাচ্ছিলাম না আমাদের বাড়ির সামনে থেকে, তাই আর কি হাজরায় অটো করে চলে এলাম। রাস্তাটা পার করে নিই বন্ধুরা, সিগন্যালটা ছেড়ে দিচ্ছে। দেখতে হবে কোন বাস যায় এখান থেকে ঢাকুরিয়া। আমরা চেষ্টা করছিলাম কিন্তু এখন কোনো বাস আসছে না, ঢাকুরিয়ার ডিরেক্ট কোনো বাস পাচ্ছি না। আর এমনিও গড়িয়াহাট যাবো, গড়িয়াহাট যাওয়ারও কোনো বাস পাচ্ছি না। অটোও তো দেখছি এখানে সবই। বালিগঞ্জ যাবে? ঠিক আছে, হ্যাঁ বালিগঞ্জ। বালিগঞ্জ স্টেশন। এবার এখান থেকে 5 টাকার টিকিট কেটে ঢাকুরিয়া যেতে হবে। ঢাকুরিয়ার অ্যাকচুয়ালি বাস পাচ্ছিলাম না, বাসই পাচ্ছিলাম না। এইটা মাথায় রাখ, যদি তুমি আমাকে ভালোবাসতে পারো। টিকিট কাটা হয়ে গেছে, এবার যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। খুব সম্ভবত ক্যানিং লোকাল আসার কথা, যেটা শুনতে পেলাম। চলে এলাম বন্ধুরা ঢাকুরিয়া স্টেশনে। এবার ওনাকে ফোন করতে হবে। এই ট্রেনটা ধরেই এলাম, ট্রেনটা চলে যাচ্ছে ক্যানিং এর উদ্দেশ্যে। হ্যাঁ চলে আসো। গলির মুখ দিয়ে বেরোতে যাব, দেখি উনি দাঁড়িয়ে আছেন। এখানে আমি, আমার মোস্ট বিউটিফুল ওমেন আর তার বোন, আমরা তিনজনে মেলা ঘুরতে শুরু করলাম, যেটি তনুপুকুর পার্কে আয়োজিত হয়েছিল।
সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর লাগছিল এই বইমেলাটি ঘুরতে। খুব সুন্দর, সুন্দর বইয়ের কালেকশন এই বইমেলাতে দেখতে পেয়েছিলাম আমরা। সত্যি খুবই ভালো লাগলো আমাদের এই বইমেলাটি ঘুরে। খুবই নস্টালজি মনে হচ্ছিল বাটুল সমগ্র এই বইটি দেখে। 1999 আর 2000 সালে যারা জন্মেছে তারা নিশ্চয়ই এই বইটির সাথে পরিচিত, এই কার্টুনটির সাথে পরিচিত। জনপ্রিয় বইগুলির মধ্যে অন্যতম তারানাথ তান্ত্রিকের গল্প। সবাই নিশ্চয়ই আপনারা পড়েছেন, শুনেছেন তারানাথ তান্ত্রিকের গল্প। আমার সত্যি খুব ভালো লাগে তারানাথ তান্ত্রিকের গল্প পড়তে, শুনতে। খুশি? খুব। হ্যালো, আজকে তাহলে কি কেনা হলো? আজকে কেনা হলো হচ্ছে একদম ছোটবেলার নস্টালজিয়া গল্প, যেটা দেখে ছোটবেলা থেকে আমাদের একদম বড় হওয়া, বাটুল দি গ্রেট। সবার আশা করি সবাই ছোটবেলায় থেকে এটা খুব প্রিয় জিনিস দেখেছে, ছোট থেকে সবাই এটা দেখেছে আর পছন্দও করে খুব। তো ওটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, পারিনি কিনতে, এই বছর কিনে দিয়েছেন উনি। তো তুই খুশি? খুব। ঠিক আছে, চলো যাওয়া যাক। অডিটোরিয়াম খুব সুন্দর, ভালো লাগছে। আজ যাওয়া হয়েছিল আমার ঢাকুরিয়াতে, ওখানে একটা বইমেলা আয়োজন করা হয়েছিল, এটা দেখতেই পেলে। তো চারটে মতন বই কিনলাম, খুব ভালো ভালো সংকলনের লাগলো। ফিরতি পথে আমি চললাম। ডিনার কমপ্লিট বন্ধুরা, আজকে আপাতত এইটুকুই, আর ব্লগটা আর বাড়াচ্ছি না। গুড নাইট সকলকে, টাটা।